যাদের ব্যাপারে এদেশ থেকে হাজার কোটি টাকা পাচার ও দুর্নীতির অভিযোগ উঠেছে তারাই পাচারের তথ্য ও কাগজপত্র মুছে ফেলতেই সচিবালয়ে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনির। শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম ও কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সাধারণ সম্পাদক কাইয়ুম প্রধান সহ আরো অনেকে। এই দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অগ্নিকাণ্ড হয়েছে। এই অগ্নিকাণ্ড কেন হয়েছে, কাদের দ্বারা হয়েছে, কি কারণে হয়েছে সবকিছু তদন্ত কমিটি খুঁজে বের করবে। কিন্তু তার আমার ধারণা থেকে আমি বলতে চাই যাদের ব্যাপারে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করার অভিযোগ এসেছে, তাদের সেই নথিপত্র তারা এই ষড়যন্ত্র করে পুড়ে ফেলার চেষ্টা করেছে।